আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। গোলামি করব কার? আওয়াজ দিয়ে বলেন, গোলামি করব কার? রব্বুল আলামিন জানিয়ে দেন, গোলামি চলবে আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, গোলাম রে, আল্লাহর গোলামি করবা, কারো সাথে তুমি শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে মুখাপেক্ষী করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছি। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কার সাথে? ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মুনিব তোমাদেরকে আদেশ করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সাথে সুন্দর আচরণ কিভাবে করবেন? একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, সুন্দর আচরণ কিভাবে হয় মনোযোগ দিয়ে বুঝেন। বাবা মা আমাদেরকে ছোট্টবেলায় যেইভাবে লালন পালন করেছিলেন, সুন্দর আচরণ করেছিলেন, মা বাবা যেমনি আচরণ করেছিলেন, তেমনি যদি আমরা তাদের সাথে সুন্দর আচরণ করি, উত্তম আচরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেই দয়া মা বাবা আমাদের করেছিলেন, মা বাবা যেই দয়া আমাদেরকে করেছিলেন, সেই সমপরিমাণ দয়া যদি আমরা করি, সুন্দর আচরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, মা বাবার পাওনা আমাদের কাছে আছে না নাই? এই দুনিয়ার সুন্দর মুখটা দেখলাম বাবা এবং মার মাধ্যমে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত মানুষকে যদি জমায়েত করেন, দুনিয়ার লক্ষ লক্ষ মানুষের চেহারা আপনার আমার চোখে ভাসে, কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, মা বাবার মতো একটা চেহারার মিল দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তোরা কই পাবে মূল্য রতন, তোরা কই পাবে মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি, ঠিক কিনা? বিজা জায়গায় মায়ে শুয়া, শুকনা জায়গায় আমায় তয়া, কত কষ্ট করলেন মায়ে, করলে না দর যতন রে নাই দরদি, তোরা কই পাবে মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। আসেনি বাবা? আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ও আমার বান্দা বান্দি শোনো,
তোমাদেরকে আমি নির্দেশ করে দিচ্ছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। আমি আল্লাহর হক আদায়ের পরে 2 নম্বর কাজ হচ্ছে তোমার মা বাবার হকগুলো তোমরা আদায় করার চেষ্টা করো। জনম দুঃখিনী মা বাবার হক আমরা আদায় করতে চাই কি চাই না? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তোমার মা এবং বাবা, তোমার মা বাবার সাথে এমন সুন্দর আচরণ করবা। তোমাদেরকে প্রথম নাম্বার নির্দেশ দিচ্ছি, উফফি ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার দেখানোর চেষ্টা করিয়েন না, এমন ব্যবহার আশা করা যায় না যেন মা এবং বাবা জবান দিয়ে উফ শব্দটা বলে। উফফি ওয়ালা তানহারহুমা, শুধু তাই নয়, তোমার মা এবং বাবা তোমাকে একটা আদেশ করেছেন, তুমি যদি বিরক্ত বোধ হয়ে তুমি নিজে উফ শব্দ ব্যবহার করো, তোমার মা বাবা কষ্ট পায়, ঠিক কিনা বলেন? যেমন তোমার আচরণের দ্বারা তোমার মা এবং বাবা উফ শব্দ বলতে পারবেন না, তেমনি ভাবে তোমার মা এবং বাবা তোমাকে যদি একটা কাজের জন্য আদেশ করেন, অনেক কষ্টের কাজও যদি হয়ে থাকে, অনেক কষ্টের কাজও যদি হয়ে থাকে, তোমার মা এবং বাবা যদি তোমাকে আদেশ করেন, হাজার কষ্ট হলেও উফ শব্দ মা বাবার পাশে বলা যাবে না। উফফি ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে কট্টর ভাষায় কথা বলা যাবে না। কি বলেন? বাবা মার সাথে কট্টর সুরে কথা বলা যাবে না। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন উফফি, উফ শব্দটা জবান থেকে বাহির হবে, সেই ব্যবহার দেখানো সম্ভব হবে না। ওয়ালা তানহারহুমা, কঠোর ভাষায় তুমি কথা বলতে পারবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তোমার জবান দিয়ে যেই কথাগুলা বলবারে বান্দা, তোমার মা বাবার সাথে এই কথা দিয়া তোমার মা বাবার মনগুলা তুমি জয় করে নিবা। বলেন সুবহানাল্লাহ। ভাষাটা কেমন হবে? সুন্দর কথা। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর মাধুর্য ভাষায় কথা বলতে হবে। কার সাথে? বাবা মার সাথে। কেন ভালো ব্যবহার করবেন? কিভাবে ভালো ব্যবহার করবেন? একটু আগে বলেছি, এমন সুন্দর হবে, এমন সুন্দর আচরণ করবেন যেই আচরণ মা এবং বাবা বলেছেন। যখন ছোট্ট সন্তান ছিলেন, তুমি যখন বাবার সন্তান, তোমাকে তোমার বাবা আব্বা বলে ডাক দিয়েছিল, ঠিক কিনা বলেন? ছোট্ট সন্তানকে বাবা বলে ডাক দিয়েছে। আজকে আমরা বাবাকে বাবা বলে ডাকতে লজ্জা লাগে, ঠিক কিনা বলেন? শ্বশুরকে ডাক দিয়ে বলে আব্বাজি, আব্বাজান, নিজের বাবাকে বাবা বলে ডাকতে লজ্জা লাগে কিনা? শাশুড়িকে আম্মাজি বলে ডাক দিতে পারে, নিজের মাকে আদর যত্ন করে মহব্বত করে ডাক দেয় না। কারণটা কি? কারণটা কি? একটা বিষয় ভালো করে খেয়াল রাখবেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার সুন্দর মুখটা দেখলাম, যার হক আদায় করার জন্য রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার হক আদায় করার পরে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মা বাবার সাথে সুন্দর কথা বলতে হবে। উফ শব্দ যেন জবান দিয়ে না আসে, সেই ব্যবহার করতে হবে। ওয়ালা তানহারহুমা, দমক দিয়ে মা বাবার সাথে কথা বলা যাবে না। কার সাথে? বাবা মার সাথে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তোমার জবান দিয়ে যে কথাগুলা বলবা, তোমার বাবা যেইভাবে, তোমার মা যেইভাবে ছোট্টবেলায় তুমি সন্তানকে বাবা বলে ডাক দিয়েছিল, আব্বা বলে ডাক দিয়েছিল, সোনামণি বলে ডাক দিয়েছিল, তোমার বাবাও যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবার মতো সুন্দর আচরণ তুমি সন্তান করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার কি বলেছিলাম?
উফ শব্দটা যেন ব্যবহার না করেন, সেই ব্যবহার দেখাইতে হবে। কোনো আদেশ করলেও বিরক্ত হওয়া যাবে না, সুন্দর কথা বলতে হবে, সুন্দর ব্যবহার দেখাইতে হবে, যেন মা বাবা উফ শব্দ ব্যবহার না করে। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। 3 নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 3 নাম্বার দায়িত্ব, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোমার মা বাবার জন্য তোমার ডানাগুলা তুমি দুনিয়ার জমিনে বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা বাবার জন্য তোমার সমস্ত শরীরটা বিলিয়ে দিবে। তোমার জন্য তোমার মা বাবা যেইভাবে নিজের শরীরটা, তোমার বাবার শরীরটা পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত তোমার জন্য বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? বাবা নিজের মাথার গামটা পায়ের নিচে ফেলে দিয়ে নিজে এত মেহনত করে তোমার লেখাপড়ার পয়সা জোগানোর জন্য, টাকা ব্যবস্থা করার জন্য নিজের মাথার গামটা পায়ে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে তোমার মা বাবার সাথে তুমি এমন একটা ব্যবহার করো, তোমার সুন্দর ব্যবহার, তোমার সুন্দর ডানা, তোমার সমস্ত বডিটা, তোমার সমস্ত জীবনটা তোমার মা বাবার খেদমতে বিলীন করে দাও। 4 নাম্বার দায়িত্ব দিলাম রে বান্দা, ও বান্দা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার ওই মা বাবার জন্য তুমি দোয়া করো, প্রাণ ভরে দোয়া করো। তুমি যখন নিজের খাবারটা খাওয়ার জন্য কোনো বাসা ছিল না তোমার মাকে বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন? পেটের মধ্যে যখন খিদা লাগতো, ডাক দিয়ে মাকে তুমি বোঝার কোনো বাসা ছিল না রে বান্দা, তোমার মাকে ডাকার কোনো বাসা ছিল না। তোমার শীত লেগেছে, তোমার ডাকার কোনো বাসা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রব, এমন একটা মুনিব, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কান্না নামক নিয়ামত দিয়েছি, কান্না নামক নিয়ামত দিয়েছি। যেই মুহূর্তে তোমার কান্না শুরু হয়ে গেছে, তোমার মা আর বুঝতে বাকি নাই আমার সন্তানের পেটের মধ্যে খিদা লেগেছে, ঠিক কিনা বলেন? ওই মা বাবার অবদান আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে 4 নাম্বার দায়িত্ব তোমাকে দিলাম, তুমি 4 নম্বরে কাজটা করবে, তোমার মা বাবার জন্য দোয়া করবে। দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার অর্থটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ আমার মা বাবাকে এমন শান্তিতে, এমন সুখে স্বাচ্ছন্দ্যে রেখে দাও। আমার মা বাবা ছোট্টবেলায় আমি সন্তানকে যেইভাবে লালন পালন করেছিলেন, আমাকে দুঃখ কষ্ট করতে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা দোয়া করি, আল্লাহ আমার মা বাবাকে তেমনি কবরের জিন্দেগিতে আমাদেরকে শিশুবেলায় যেইভাবে মায়া মহব্বত করে লালন পালন করে রেখেছিলেন, তুমি সেম ব্যবহার আমার মা বাবার সাথে দেখাও। আমিন বলেন। দোয়া শিক্ষা দিয়েছেন কে? আচ্ছা বলেন তো, আমার আপনার বাবা আমাদের জন্য কষ্ট করেছেন কিনা? মা কষ্ট করেছেন কিনা? নবী আমার জানিয়ে দেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, নয়তো তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত যদি তুমি উঠাইতে পারো, তোমার মা বাবার খেদমত যদি তুমি করতে পারো, হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। ওয়া নারুকা, আর যদি তোমার মা বাবার খেদমত ভালো করে উঠাইতে না পারো, তোমার মা বাবার সাথে যদি সুন্দর আচরণ না করতে পারো, কর্কশ মিজাজে যদি তুমি কথা বলো, যে 4টা গুণের কথা বললাম, ওই 4টা গুণ যদি তোমার মধ্যে না রাখতে পারো, ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য
জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এজন্য ভালো করে দেখবেন, নবী আমার জানিয়ে দিচ্ছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা বেহেশত যেতে চাই কি চাই না? তো বেহেশতে যেতে চাইলে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। বলেন তো, মা বাবার পাওনা আমাদের কাছে আছে না নাই? আছে না নাই? তো যাদের মা বাবা দুনিয়ায় আছেন তাদের খেদমত করলেন, যারা আমাদের মা বাবা দুনিয়ায় নাই খেদমত কিভাবে করবেন? একটু কথা বলেন। আমাদের যাদের মা বাবা আছেন আমরা খেদমতে নিয়োজিত থাকলাম, কিন্তু যাদের মা বাবা নাই খেদমত কিভাবে করবেন? অনেকের তো বাবা নাই, অনেকের মা নাই, হারিয়ে গেছেন। দুনিয়ায় কত সুন্দর সুন্দর মানুষের চেহারা দেখা যায়, কিন্তু বাবার চেহারার মতো একটা চেহারার মিল খুঁজে পাওয়া, কি বলেন, পাওয়া যায়? একবার কি বাবার জন্য কান্নাকাটি করেছেন, জিয়ারত করেছেন, আল্লাহর কাছে কি কায়েম অনুবাদকে বলেছেন, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও? বলেছেন? বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। পরে কিনা, বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত মায়া স্নেহ প্রীতি তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে বুঝি নিঃস্ব হয়ে গেলাম। সুখে থাকো তুমি বাবা জান্নাতের ভিতরে। দোয়াটা কি করবেন না? তাহলে একটু জবান খুলে বলেন, সুখে থাকো তুমি বাবা জান্নাতের ভিতরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কবরের পাশে গিয়ে যদি দাঁড়ান, মা বাবার কবরের পাশে যদি দাঁড়ান, আর যদি 3টা বার মাত্র সূরাতুল ইখলাস পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কায়েম অনুবাক্যে ইসালে সওয়াবের ব্যবস্থা করে দেন, ইসালে সওয়াবের ব্যবস্থা যদি করে দেন, আল্লাহর যেই বান্দা প্রতিদিন রাত্রিবেলায় যখন বৃহস্পতিবারের দিন যত রাত্রিবেলায় যখন বিছানার মধ্যে পিঠ লাগাইবে, আল্লাহর বান্দা ঘুমানোর পূর্বে একবার মনে মনে চিন্তা করে, আহারে দুনিয়ার ধন দৌলত, মা বাবার দেওয়া নিয়ামতগুলা, মা বাবা রেখে যাওয়া সম্পদগুলা ভোগ করলাম, আল্লাহর দেওয়া নিয়ামতগুলা ভোগ করলাম, কিন্তু মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, মা বাবাকে কিছু দিলাম না। সেই সুবাদে প্রত্যেক বৃহস্পতিবারের দিন গত রাত্রে আল্লাহর বান্দা ঘুমানোর পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে। কয় রাকাত? আওয়াজ দিয়ে বলেন, কয় রাকাত নফল নামাজ পড়েন? 2 রাকাত। আল্লাহর বান্দা মনে মনে আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার 2 রাকাত নফল নামাজের সওয়াব
এক রাকাতের সওয়াব আমার মার কবরের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিবা। 2 নম্বর নফল রাকাত, 2 নম্বর রাকাতের সওয়াব আমার বাবার কবরের মধ্যে আল্লাহ তুমি পৌঁছিয়ে দিবা। বান্দাটা প্রতি বৃহস্পতিবারে দিনগত রাত্রি ঘুমানোর পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে সওয়াব রেসানি করে ঘুমায়। বলেন তো আমলটা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন আমলটা ভালো না খারাপ? নেককার সন্তান না বদকার সন্তান? আল্লাহর বান্দা যখন ঘুমায়, রাত্রিবেলা যখন ঘুমায় 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ 2 রাকাতের সওয়াব আমার মা বাবার কবরে পৌঁছে দিবা। একদিন আল্লাহর বান্দা শরীরের মধ্যে অশান্তি চলে আসলো, আল্লাহর বান্দার মনের মধ্যে বড় অলসতা চলে আসলো। আল্লাহর বান্দাটা 2 রাকাত নফল নামাজ না পড়ে বিছানায় পিঠ লাগায় ঘুমিয়ে গেছে। বলেন তো যেই 5 ওয়াক্ত নামাজ মানুষগুলো আদায় করে যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় মনের মধ্যে অশান্তি পয়দা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ নামাজি মানুষ যারা রয়েছে তার মধ্যে একটু ত্রুটি ভাব লাগে, কারণ নামাজটা তো সে 5 ওয়াক্তের নামাজ আদায় করে নাই। আল্লাহর বান্দা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, যেই মুহূর্তে ঘুম লেগে যায় সাথে সাথে স্বপ্ন যুগে দেখে তার মা বাবা ডাক দিয়ে বলে, বাবা রে তুমি না প্রতিদিন ঘুমানোর পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ো, আমাদেরকে সওয়াব রেসানি করে দাও রে বাবা। ও বাবা, প্রতি বৃহস্পতিবারে দিনগত রাত্রির মতো আজকেও তো তোমার সওয়াব রেসানির অপেক্ষায় রয়েছি রে বাবা। তোমার মনে হয় আমাদেরকে ভুলে গেছো নাকি? সন্তানটা লাফ দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়, অসুস্থ শরীর নিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে ওযু পরে পবিত্রতা হাসিল করে 2 রাকাত নফল নামাজ আদায় করে আর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আল্লাহ আমি তো একটু গাফিলতির মধ্যে পড়ে গেলাম আর আমি ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাবুদের দরবারে ভিক্ষার দোকান হাত বাড়াই, ভিক্ষা চাই, আমার 2 রাকাতের সওয়াবের 1 রাকাতের সওয়াব আমার মার কবরের মধ্যে পৌঁছে দাও, আর 1 রাকাতের সওয়াব আমার বাবার কবরের মধ্যে পৌঁছে দাও। আল্লাহর বান্দা সওয়াব রেসানি করে ঘুমের ঘরে চলে যায়। স্বপ্ন যুগে দেখে তার মা বাবা এসে ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা তোমাকে দুনিয়ায় রেখে আসছিলাম রে বাবা, প্রতি বৃহস্পতিবারে দিনগত রাত্রে আমাদেরকে সওয়াব রেসানি করো রে বাবা। তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করেছ, আমাদের জন্য সওয়াব রেসানি করেছ রে বাবা। 2 রাকাতের সওয়াবের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের কবরের মধ্যে শান্তি দেন নাই রে বাবা, আমাদের আশেপাশে যত কবরস্থান রয়েছে তুমি নেককার আওলাদের বদৌলতে ইসালে সওয়াব করার কারণে রে বাবা আমাদের আশেপাশে যত কবরস্থান রয়েছে ওই সওয়াবের জরিয়ায় সমস্ত কবরকে আমার আল্লাহ সওয়াব রেসানি দিয়ে আলোকিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো কবরের পাশে দাঁড়িয়ে মা বাবাকে ইসারে সওয়াব সূরাতুল ইখলাস পাঠ করে জিয়ারত করলে লাভ হয় না লস হয়? ভালো করে একটু লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা নামক নিয়ামত আমাদের যাদেরকে দিয়েছেন, যতদিন এই দুনিয়ায় মা বাবা থাকবেন, যতদিন মা বাবা থাকবেন দুনিয়ায় আপনাকে কেউ অপমান করতে পারবে না। দুনিয়ার কোনো অ্যাক্সিডেন্ট আপনাকে যদি আল্লাহর হুকুম না থাকে, দুনিয়ার কোনো মানুষ ষড়যন্ত্র করে আপনাকে নিচে নামাইতে পারবে না, কারণ উপরে উঠানোর মালিককে। আমাদের সমাজে দেখবেন দুর্নীতিবাজ মানুষের, হিংসুক মানুষের কোনো অভাব নাই, ঠিক বললাম না? হিংসুক মানুষের অভাব নাই, অভাব নাই। সে নিজে ভালো কাজ করবে না, আরেকজন মানুষ ভালো কাজ করবে তার দেখতেও পারবে না। তার একটাই মাত্র জ্বালা, হায় রে অমুকের একটা সন্তান কি হয়ে গেল, কি ছিল কি হয়ে গেল, আমার সন্তান দুনিয়ারও না আখিরাতেরও না, আমার সন্তান দুনিয়াতে বরবাদ, চুরি ডাকাতি রাহাজানি মারামারি আছে না নাই? তো যেই কথাটা বলতেছিলাম যে আমরা অন্য মানুষের ভালো দেখলে মনটা বড় বেজার, এই বৈশিষ্ট্য কার? শয়তান ইবলিসের। এখনো আছে না নাই? ইবলিসের অনুসারী আছে না নাই? আবু জেহেল নাই, আবু জেহেলের অনুসারী আছে না নাই? আবুল আহাব নাই, আবুল আহাবের অনুসারী আছে না নাই? কারণ ফেরাউন কিছুই নাই, কিন্তু তাদের কিছু চেলা চামুন্ডারা এখনো আমাদের আশেপাশে আছে না নাই?
আল্লাহ আমাদের তাদের থেকে হেফাজত রাখুন। আমরা আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মা বাবার খেদমত সম্পর্কে। বলেন তো মা বাবার পাওনা আমাদের কাছে আছে না নাই? আমি কোরআনুল কারীমের আয়াত দিয়ে আপনাদেরকে বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ওই আয়াতের মধ্যে 4টা। 1 নাম্বার, তোমার মা বাবার সাথে এত সুন্দর আচরণ করবা যেন তোমার মা এবং বাবা উফ শব্দটা ব্যবহার না হয়, এমন কোনো কথা বলা যাবে না। পক্ষান্তরে তোমাকে যদি তোমার বাবা এবং মা কোনো আদেশ করে, তুমিও কঠিন আদেশ পেয়ে উফ শব্দটা জবান থেকে বের করা যাবে। 2 নাম্বার হচ্ছে ওয়ালা তানহার হুমা, তুমি কর্কশ মিজাজে কথা বলবা না। 3 নাম্বার কাজটা কি? তোমার সমস্ত শরীরটা তোমার মা বাবার জন্য বিলিয়ে দিবা। কারণ ছোট্টবেলায় তোমার মা তোমার জন্য, তোমার বাবা তোমার জন্য সমস্ত এত সুন্দর দেহটা, এত সুন্দর বডিটা তোমার জন্য তোমার মা বাবা বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার দায়িত্বটা কি? আর পরিশেষে তোমার মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা আমাদেরকে যেইভাবে লালন পালন করেছিলেন, মায়া মহব্বত করেছিলেন, আমার মা বাবাকে তুমি তেমনিভাবে মায়া মহব্বতে রাখিও। আমিন বলেন। আসুন আমরা আরেকটু সামনের দিকে আগাই। যদি আমরা মা বাবার খেদমত করি, 5টা পুরস্কার আমাদের সম্মুখে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পুরস্কার? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি একটা কিতাবের মধ্যে লিখেছেন, তুমি যদি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারো, তোমার জন্য 5টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো সন্তান যদি মা বাবার খেদমত ভালোভাবে করতে পারে, যে 4টা গুণের কথা বললাম, তার মার সাথে সুন্দর কথা বলে তার মা বাবার জন্য জীবন দিয়ে দিতে বাধ্য, আছে না নাই? যদি সুন্দর আচরণ করো, 5টা পুরস্কারের মধ্যে 1ম নাম্বার পুরস্কার হলো, রে বান্দা, 1ম নাম্বার পুরস্কার হলো, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাধ্যকৃত সন্তানের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, যদি দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার সব মানুষ টাকা পয়সা ধন দৌলত চায়, কিন্তু আমার মা বাবা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, দুনিয়ার কোনো সম্পদ চাই না, আমি চাই আমার সন্তানের আমার মাথায় চুল যতটুকু আছে ততটুকু হায়াত আমার সন্তানকে দান করে দাও। বলেন কি না? যে আমার চুল যতটুকু তার চাইতে বেশি আমার সন্তানকে হায়াত দান করে দাও। বলেন কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত বাড়িয়ে দিবে, আপনার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবে। ভালো করে লক্ষ্য করে দেখেন, যদি মা বাবার দোয়া নিতে পারেন, মা বাবার জন্য যদি ভালো কিছু করতে পারেন, মা হায়াত কামনা করে, বাবা হায়াত কামনা করে, আর মা বাবার দোয়া যদি আমরা পাইতে পারি, আল্লাহর ওলি হইতে কিন্তু দেরি লাগে না। এমন কুসন্তান আছে, তার স্ত্রীর কথায় মা বাবাকে কষ্ট দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? ভাই একটু লক্ষ্য করে দেখেন, একটু লক্ষ্য করে একটু দেখেন, তুমি সন্তান, মা এবং বাবা তোমার জন্য কত মেহনত করেছেন, কিন্তু তুমি অল্প দিনে তোমার স্ত্রীর মায়ায় পড়ে, তোমার সন্তানের মায়ায় পড়ে, তোমার যেই মা বাবাকে তুমি কষ্ট দিচ্ছ, মা বাবার একটু ঘটনা শুনো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে যখন চিঠি দিলেন সন্তান, বলেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম কি ছিল? আওয়াজ দিয়ে বলেন কি ছিল? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি দিলেন, বাবা বাবা আমার বাড়িতে একটু বেড়ানোর জন্য চলে আসো। চিঠি দিলেন বাবার কাছে। বাবা যখন চিঠি দেখলেন, সন্তান বিয়ে করেছেন, বাবাকে আমন্ত্রণ করেছেন যাওয়ার জন্য, দাওয়াত দিয়েছেন যাওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের সামনে এই ঘটনাগুলো তুলে ধরেছেন? আমরা যেন শিখতে পারি, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন জানতে পারি, আমরা যেন আমল করতে পারি, ঠিক কিনা বলেন?
বলেন তো মা বাবার কথায় সন্তান, মা বাবার কথায় সন্তান তার স্ত্রীটাকে তালাক দিতে পারে কিনা? আওয়াজ দিয়ে বলেন পারে কিনা? ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা মানা যাবে না, আর সকল কথা মানা যাবে। যদি আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা মা বাবা নির্দেশ দেন সেই কথাগুলো মানা যাবে না, নয়তো সব কথাগুলো মানা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বান্দারে আমার ইবাদত বندگی করার পর 2 নাম্বার দায়িত্ব দিচ্ছি, তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার বাধ্য সন্তান হইবা। মা বাবার বাধ্য সন্তান যদি হয়ে যাও, দুনিয়ার সমস্ত মানুষ যদি, দুনিয়ার সমস্ত অশান্তি যদি তোমার মধ্যে চলে আসে, শান্তি দেওয়ার মালিক হচ্ছেন কে? এজন্য ভালো করে শুনেন, আপনার স্ত্রীর কথায় মা বাবাকে কষ্ট দিবেন না। কারণ একজন স্ত্রী যদি চলে যায়, 2টা স্ত্রী যদি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন একের অধিক বিয়ে করা যায়, কিন্তু মা বাবাকে যদি হারিয়ে ফেলেন, এই সোনার মানুষ কোনোদিন আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না। মা বাবার খেদমত আমাদেরকে আঞ্জাম দিতে হবে দুনিয়া এবং আখিরাতে। যদি আমরা লাভবান হতে চাই, মা বাবার খেদমত করতে হবে। কারণ একটু ছোট্ট একটা খেদমতের বদৌলতে আমরা যার নাম শুনি বিশ্ব ব্রহ্মাণ্ড, হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটু মাত্র খেদমত করেছিলেন, সবাই আমরা জানি, ঠিক কিনা বলেন? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা যখন ডাক দিয়ে বলেন, বাবারে আমার তো 1 গ্লাস পানির প্রয়োজন, 1 গ্লাস পানি আমাকে খাওয়ানো লাগবে। একটু আগে বলেছিলাম মা বাবা যদি কোনো একটা আদেশ করেন, 1000 কষ্ট যদি হয়, এমন কষ্ট হলেও মা বাবার সম্মুখে উফ শব্দ, এমন চেহারা মা বাবার সম্মুখে দেখানো যাবে? যাবে? বায়েজিদ বুস্তামির মা যখন ডাক দিয়ে বলেন, বাবারে আমার 1 গ্লাস পানির প্রয়োজন, পানি আমাকে খাওয়ানো লাগবে। রাতের বেলায়, এমন একটা সময় রাত্রিবেলায় পানির কথা যখন বললেন, ছেলে ঘরের মধ্যে ঢুকলেন, চুলার মধ্যে গেলেন, পাককুটার মধ্যে ঢুকলেন, কলসির মধ্যে পানি পাওয়া গেল না। এমন সময় তিনি বাহিরে চলে গেলেন পানির জন্য। পানি নিয়ে আসবেন, ভালো পানি, খাবারের পানি। মা আদেশ করেছেন। এদিকে বলেন তো আমরা যখন কোনো মানুষ এমার্জেন্সি অবস্থায় ডাক দিয়ে বলে ভাই একটু পানি দেন, আমরা আতঙ্কিত হয়ে যাই, ঠিক কিনা বলেন? আমরা যখন ভাত খাওয়ার মধ্যে বসি, খানা পিনায় বসি, হঠাৎ করে যখন বলি ভাই পানি দেন, আমরা সাথে সাথে বুঝতে আর বাকি নেই হয়তো সমস্যা আছে। কি বলেন? পানি খাওয়ার সময় পানি না খেলে আমাদের হয়তো গলার মধ্যে আটকাও পড়তে পারে, ঠিক কিনা? মা যখন ডাক দিয়ে বলেন, বাবারে ও বায়েজিদ আমার 1 গ্লাস পানি লাগবে, একটু পানি আমাকে দাও। সন্তান পানির জন্য বাহিরে চলে যায়। একটু দেরি হয়ে গেল। বায়েজিদ বুস্তামি পানি আনলেন। এসে দেখেন যেই মা পানির জন্য ডাক দিয়ে বলেছিলেন, ওই মা তো আবার আরামের মধ্যে চলে গেছেন, আবার ঘুম লেগে গেছে। মনে মনে চিন্তা করলেন, আহারে মা পানির জন্য বললেন, পানি নিয়ে আসলাম, এখন মা আবার ঘুমিয়ে গেছেন। এখন মাকে কি ঘুম থেকে জাগ্রত করব? পানি খাওয়ানোর জন্য না আরামের জন্য আমি পানি নিয়ে পাশে বসে থাকবো? চিন্তা ভাবনা করতে 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 এমন একটা সময় চলে আসলো, ফজর হয়ে গেল। মসজিদের মধ্যে যখন আজানের সময় হয়ে গেছে, বায়েজিদ বুস্তামির মা যখন ঘুম ভেঙে গেল, মা তাকিয়ে দেখে পাশের মধ্যে আমার সন্তান, আমার মাথার পাশে আমার সন্তান 1টা গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সন্তানটা মাকে জাগায় না, হয় তোমার কষ্ট হয়ে যাবে। কারণ দেখবেন বৃদ্ধ মানুষের ঘুম যখন চলে আসে, যদি একটা বার ঘুম ভেঙে যায় অতি সহজে আর ঘুম আসে না। কি বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘুম তো দিয়েছেন আরামের জন্য। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন ঘুমের লেবাস বানিয়ে ঘুমাইবার জন্য। সন্তানটা মনে মনে চিন্তা করলো, ঘুমের মধ্যে যদি মাকে ডাক দেয় হয়তো আরামের ঘুমটা ভেঙে যাবে, আর হয়তো ঘুম নাও লাগতে পারে।
সন্তানটা পাশের মধ্যে দাঁড়াইয়া গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। মা জননী যখন ঘুম থেকে উঠবে পানি আমি রাখবো। এইদিকে বায়েজিদ বুস্তামির মা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন, আহারে আমার সন্তানটাকে কোন সময় বলেছিলাম বাবারে পানি লাগবে, আমার সন্তান পানি নিয়ে আসছে, কিন্তু আমার কষ্ট হবে বিদায় আমাকে ঘুম থেকে জাগ্রত করে না। সুবহানাল্লাহ বলবেন না? এই সন্তানের জন্য মা বাবার দোয়া আছে না নাই? মার মনটা খুশি হয়ে গেল, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইয়া ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তান মায়ের খেদমত করে পাশের মধ্যে বসা, আমার সন্তানকে তুমি ওলি আল্লাহ বানিয়ে দিও। একটি গেলাস পানির তরে আল্লাহ বায়েজিদের নিলেন কুলে, ঠিক কিনা? একটি গেলাস পানির ফলে আল্লাহ বায়েজিদের নিলেন কুলে। হাত উঠায়া বলে বাইজিদকে ওলি বানাও, হাত উঠায়া বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া নেওয়া প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বায়েজিদের মা ডাক দিবেন, আল্লাহ এমন সন্তানের জন্য আমি দোয়া করে নেই, আমার সন্তানকে বিশ্ববিখ্যাত অলি বানিয়ে দিও। মা বাবার দোয়ার বদৌলতে অলি হওয়া যায় কি যায় না? শুধু তাই নয়, যেমন মার দোয়া তেমন মায়ের বদুয়া। মা বাবার দোয়া যদি আপনার পক্ষে চলে আসে, মা বাবার দোয়া যদি আপনার পক্ষে চলে আসে, দুনিয়া আখিরাত সফল। আর যদি মা বাবার বদুয়া চলে আসে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মা জননী দোয়া করে, বাবারে তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তোমাকে ওলি বানিয়ে দেয়। আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন। আরেকজন মা দোয়া করে, বাবারে তুমি যেই মা বাবার জন্য খেদমত আঞ্জাম দিচ্ছ রে বাবা, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ শুনেছি তোমার একজন নবী আছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমার জন্য ফরিয়াদ করি, আল্লাহ আমার সন্তানটার হাসর হযরতে মূসা নবীর সাথে করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, আল্লাহ আমার হাসরের ময়দানে আমার সফর সঙ্গী কে হবে? আমি কার সাথে হবে হাসর, বা কে আমার সঙ্গী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তোমার সাথে ও অমুক জায়গার একজন কসাই ব্যক্তি, যিনি শুধু গোশত বিক্রি করে, ওই ব্যক্তি হচ্ছে তোমার সফর সঙ্গী, ওই ব্যক্তি হচ্ছে তোমার সঙ্গী। বলেন তো, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী যদি একজন কসাই ব্যক্তি হয়, কসাই তো গোশত বিক্রি করেন, প্রশ্ন জাগে কিনা যে ওই ব্যক্তিরা এমন কি আমল, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করেছেন হযরতে মূসা নবীর সফর সঙ্গী? কি বলেন? আশ্চর্যের বিষয় না? মনে মনে চিন্তা করলে আসলে আহারে ওই ব্যক্তির সম্পর্কে আমার অবশ্যই জানা প্রয়োজন। ওই ব্যক্তির সন্ধানে হাঁটতে হাঁটতে ওই ব্যক্তির সন্ধানে জায়গা মতো পৌঁছে গেলেন, ঠিকানা অনুযায়ী চলে গেলেন। ডাক দিয়ে বলেন, ভাই আমি তো আজকে আপনার বাড়ির মেহমান। ওই কসাই ব্যক্তি ডাক দিয়ে বলে, ঠিক আছে আপনি আমার বাড়ির মেহমান, আমার একটু কাজ আছে, একটু বসেন, ধৈর্য ধরেন, কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে চলে যাব। ওই কসাই ব্যক্তি ডাক দিয়ে বলে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু বসেন, অল্প সময়ের মধ্যে আমি চলে যাব। তিনি ছোট্ট ছোট্ট তৈলাক্ত যুক্ত গোশতের টুকরাগুলা একটা ব্যাগের মধ্যে ছোট্ট ছোট্ট টুকরা ঢুকানো শুরু করে দিলেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, কারণ উনি তো দেখার জন্য চলে আসছেন।
ওই ব্যক্তিটার খোঁজ নেওয়ার জন্য আসছেন। যখন ওই ব্যক্তির বাজার সম্পন্ন হয়ে গেল, আল্লাহর বান্দা কসাই ব্যক্তি বাজার থেকে ওই মুসাফির মানুষকে নিয়ে অর্থাৎ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়ির দিকে রওনা। মেহমান এসেছেন। বর্তমান সময়ে মেহমান আসলে আমরা খুশি না বেজার? আমাদের বাড়িতে মেহমান আসলে খুশি নাই বেজার? কারণ আমাদের তো নিজের ফ্যামিলির চলা কষ্ট হয়ে যায়। অনেক দূর স্বভাবের মানুষ আছে না নাই? মেহমান বাড়িতে আসলে বোঝা মনে করে। আসলে মেহমান আসার কোনো ক্যাপাসিটি নাই। তার রিজেক আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন আপনার ঘরে, এজন্য মেহমানের আগমন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সঙ্গে হয়ে বাড়িতে প্রবেশ করলেন। আর দেখতেছেন আল্লাহর বান্দা ঘরের মধ্যে যখন ঢুকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আপনি ওই জায়গায় বসেন, আমার ছোট্ট একটা কাজ আছে, কাজটা আমি সেরে দেই। কাজটা কি উনি একটু খেয়াল করে দেখতেছেন। ওই উনার ব্যাগ থেকে ছোট্ট ছোট্ট গোশতগুলা বের করলেন, এমনকি পাককুটায় নিয়ে ওগুলা পাক করা হয়। আর উপর থেকে একটা ধুলনা রেখে, ছোট্ট একটা ধুলনা, উপরের মধ্যে ধুলনাটা নিচের মধ্যে নামাইয়া ওই ছোট্ট ছোট্ট গোশতের টুকরাগুলা ওই মানুষটা তার ছোট্ট মার মুখের মধ্যে ছোট্ট ছোট্ট টুকরা করে দিচ্ছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন। তার মা জনকে, বৃদ্ধা মা, নিজে হাত দিয়ে খাবার খাওয়ার সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বার্ধক্যে উপনীত করেন, বলেন তো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো লুজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? একবার অজু পড়তে হলে, একবার অজু করতে গেলে 5 থেকে 7টা বদনা পানির প্রয়োজন হয়। আপনি হাতটা ধুইলেন, মুখটা ধুইলেন, কোনই পর্যন্ত ধুইলেন, বাতাস বের হয়ে যায়, আছে না নাই? আবার উজু করতে হয়, আবার উজু করতে হয়, কারণ কোনো ক্যাপাসিটি থাকে না। হাঁটবেন হাঁটবেন, প্রস্রাবের বেগ যখন হয় সময় দেয় না। কি বলেন? বার্ধক্যে উপনীত হয়ে গেলে আপনার শরীর আপনার কথা আর শুনে না। এই হাত আপনার কথা শুনে না, পা আপনার কথা শুনে না। আপনি বলে দেখবেন, পা এখন হেঁটে হেঁটে আমি যাইতে চাই অমুক জায়গায়, কিন্তু আর যাবে না। কিন্তু এমন একটা বয়স ছিল আপনার, এমন একটা বয়স ছিল যখন আপনি যা চাইছেন তা করতে পারা সম্ভব। কিন্তু এমন একটা সময় চলে আসবে, আপনি চাইলে আপনার কথা শরীর শুনবে। ওই বৃদ্ধা মাকে দোলনা থেকে নিচে নামাইয়া আল্লাহর বান্দা ছোট্ট ছোট্ট লুকমা দিয়ে গোশতের টুকরাগুলা মায়ের জননীর মুখে দেয়, মা জননীর মুখের মধ্যে দেয়। ওই মা জননী ঘরের মধ্যে আল্লাহর বান্দা ছোট্ট ছোট্ট টুকরা দিয়ে মাকে খাওয়ায়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন। মাকে যখন খাওয়ানোর কার্যক্রম শেষ হয়ে গেল, মাকে যখন মুখটা পরিষ্কার করে দিয়ে আবার রেখে দিল, মা হাত বাড়িয়ে গুনগুন করে আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার সন্তান, আমি বার্ধক্যে রূপান্তরিত হয়ে গেছি, বার্ধক্যে উপনীত হয়ে গেছি, কিন্তু আমি বৃদ্ধা মাকে আমার সন্তান বলে না। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ এই জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সফর সঙ্গী হিসাবে আমার সন্তানকে তুমি কবুল করে দিও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা নবী কোথায় আছেন? ঘরের মধ্যে। মা জননী দোয়া করে, বলেন তো মার দোয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জানার বাকি রয় নাই ওই বান্দাটা কেন আমার সঙ্গে হয়েছে। কারণ মা বাবার খেদমত করার বদৌলতে, মা বাবার খেদমত করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্মান আল্লাহ অনেক উপরে উত্তোলন করে দিতে পারে কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু
ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কারণ সন্তানের মধ্যে মা বাবার পাওনা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, বাবা মার পাওনা আছে না নাই? সন্তানের কাছে মা বাবার পাওনাটা কি? মা বাবা যেইভাবে ছোট্টবেলায় লালন পালন করেছেন, আমরাও যেন আমাদের মা বাবাকে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার দিয়ে প্রফুল্ল মন রাখতে পারি, ঠিক কিনা বলেন? আর যদি আপনার আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করেন নবী আমার, আমরা মা বাবার খেদমত করব, যাদের মা বাবা দুনিয়ায় নাই তাদের খেদমত কিভাবে আমরা করব? নবী আমার জানিতেন, সাহাবীরা রে শুনো, ও আমার সাহাবীরা, দুনিয়ায় যাদের মা বাবা নাই, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, তোমার মা বাবার সম্পর্কের, তোমার মায়ের সঙ্গী যারা ছিলেন, তোমার বাবার বয়সের মানুষ যারা রয়েছেন, তাদের সাথে যদি তুমি সুন্দর সম্পর্ক রাখতে পারো, ভালো ভালো খাবার দিতে পারো, ঈদ যখন চলে আসে তোমার বাবাকে একটা লুঙ্গি দিতা, আজকে তোমার বাবা নাই, বাবার বয়সী চাচা রয়েছেন, চাচাকে যদি তুমি দিতে পারো, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, কিন্তু কবরের মধ্যে সওয়াব রেশানি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা সওয়াব রেশানি করি, মা বাবা কবরের মধ্যে থাকবেন, আওলাদের দিকে তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আওলাদের জন্য, বলেন তো জিন্দাদের জন্য মুর্দেগানদের দোয়া আছে না নাই? বলেন তো জিন্দাদের জন্য মুর্দাদের দোয়া আছে না নাই? আমরা দোয়া করি, কবরের পাশে যাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলি কিনা? কবরবাসীকে সালাম দেই, তারা কিন্তু দেখে এবং শুনে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পাওয়ার দিয়েছেন। আমরা যদি আওলাদ হয়ে থাকি, নেককার আওলাদ হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, নেককার আওলাদ আমরা হতে চাই কি চাই না? নেককার আওলাদের প্রথম নাম্বার একটা বৈশিষ্ট্য হচ্ছে, সে কোনোদিন তার মা বাবাকে ভুলবে না। যদি আপনি একটা রুটিন করেন, কমপক্ষে শুক্রবারে যদি প্রত্যেক দিন জিয়ারত করতে পারেন প্রতি সপ্তাহে, আর যদি খেয়াল রাখেন কবরের পাশে গিয়ে দাঁড়ান, আল্লাহর কাছে যদি কায়েম অনুবাদকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার জনম দুঃখিনী মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন তো আপনি যেদিন এই দুনিয়ার জমিনে থাকবেন না, আপনার সন্তানও আপনার জন্য সওয়াব রেশানি করবে, ঠিক কিনা? আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় দেখা যায় একটা কবরের পাশে দাঁড়াইয়া তিনি জিয়ারত করলেন। আল্লাহর ওই বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় একটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া জিয়ারত করলেন। জিয়ারত করে আল্লাহর বান্দা চলে গেলেন। রাত্রিবেলায় স্বপ্নে দেখেন, যেই জিয়ারতটা করছিলেন ওই জিয়ারতকারী কবরস্থানের মধ্যে যারা রয়েছেন, স্বপ্ন যুগে একটা মহিলার আজব ঘটনা উনি দেখেন। যেই কবরস্থানের মধ্যে জিয়ারত করেছেন, ওই কবরস্থানে মহিলা সহ ওই জায়গার মধ্যে স্বপ্ন যুগের কথা। আল্লাহর বান্দা দেখেন, কে যেন একটা ত্রাণ বিতরণ করতেছে। দুনিয়ার জমিনে যখন ত্রাণ বিতরণ করা হয়, প্রতিযোগিতা আছে না নাই, কার আগে কে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা দেখেন, মুর্দে গান যারা রয়েছেন কবরের মধ্যে, তারা ত্রাণ বিতরণের জন্য সবাই সারিবদ্ধভাবে দাঁড়ানো। কে যেন তাদেরকে ত্রাণ দিবে, আরেকটা মহিলা একটা সাইডে দাঁড়ানো, সে লাইনের মধ্যে আসে না। আল্লাহর বান্দা স্বপ্ন যুগে মহিলাকে ডাক দিয়ে বলেন, রে মহিলা, আমি তো দেখতেছি সব রেশানি নেওয়ার জন্য লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে, তুমি এত দূরের মধ্যে দাঁড়িয়ে আছো, কারণটা কি রে মহিলা? মহিলা ডাক দিয়ে বলে, ও মানুষটা,
আমাকে আপনি প্রশ্ন করেছেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর মায়ার বান্দা, আপনি স্বপ্নযোগে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আমি আপনাকে বলে দেই, এই দুনিয়ার জমিনে আমার একটা সন্তান রয়েছে, প্রত্যেক দিন কোরআনুল কারীম তিলাওয়াত করে আমাকে নির্দিষ্ট করে মা বাবার নাম ধরে সওয়াব রেসানি করে দেয়। এই জন্য আমি লাইনে দাঁড়াইতে হয় না, আমাকে পার্সোনালি আমার সন্তান সওয়াব রেসানি দিচ্ছে। আমি কবরের মধ্যে তাকিয়া ওই সওয়াব রেসানিগুলা পাইতেছি। আল্লাহ আমাকে শান্তিতে রাখতেছেন। আর যেই মানুষগুলো লাইনের মধ্যে দাঁড়ানো, তার আওলাদ সওয়াব রেসানি দিচ্ছে। অনেকের কোনো আওলাদ নাই, একজন আওলাদ দোয়া করার বদৌলতে কবরবাসী সকল মুর্দেগানদেরকে সওয়াব দেওয়া হয়। এই জন্য প্রত্যেকটা মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, মারে তোমার ওই সন্তানটার ঠিকানা আমাকে দাও, যে সন্তানটা আল্লাহওয়ালা, যেই সন্তানটা মাকে খুশি রাখতে পেরেছে, যেই মা কবরে যাওয়ার পরও সন্তান ভুলে না, যেই সন্তান মা বিদায় নেওয়ার পরও সন্তান ভুলে না, নেককার সন্তান কিনা। এজন্য নবী আমার জানিয়ে দেন, নেককার আওলাদ যদি দুনিয়ার জমিনে রেখে যান, ওই নেককার আওলাদ কাল কিয়ামতের ময়দানে ওই নেককার আওলাদদের রেখে যাওয়ার কারণে কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবের সিলসিলা জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আপনাকে ঠিকানা দিলাম অমুক বাজারে আমার সন্তান একটা ব্যবসারত অবস্থায় রয়েছে। আল্লাহর বান্দা পরের দিন ঘুম থেকে উঠে ওই বান্দার খুঁজে বের হয়ে গেলেন। ওই দোকানটা চিহ্নিত করে দোকানের মধ্যে ঢুকলেন, দেখলেন একজন মানুষ, তার পাশের মধ্যে একটা কোরআনুল কারীম রাখা। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা করতেছে, কোরআনুল কারীম তার পাশের মধ্যে রাখা। যখন দোকানের মধ্যে কাস্টমার আসে না, সে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস পাঠ করে। যখন কাস্টমার চলে আসে, কোরআনুল কারীমটা ঢেকে দিয়ে রেখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ব্যবসা করি, ব্যবসা করা হালাল, কিন্তু অযথা সময় নষ্ট করে দেই। একটা সন্তান যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা বার মাত্র বলে, এই সওয়াবের একটা অংশ তার মুর্দেগানদের কবরের মধ্যে পৌঁছে দেওয়া হয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার তো আমলটা বড় ভালো, তুমি কি এমন আমল করো? ডাক দিয়ে বলে, হুজুরের বেশে আপনাকে দেখতেছি, আমি কোরআনুল কারীম তিলাওয়াত করি। আমার মা বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মা বাবার জন্য দোয়া করি। মা বাবার অনেক হক আমাদের উপর রয়ে গেছে, আমরা মা বাবার কোনো হক আদায় করতে পারি নাই, ঠিক কিনা বলেন? সন্তানটা ডাক দিয়ে বলে, হুজুর, আমি আমার মা বাবার জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করি আর আল্লাহর কাছে দোয়া করি, আমার মা বাবার কবরকে জন্য আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দে। হুজুর ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার আমলটা বড় ভালো, তোমার আমলটা কাজে লেগেছে। আমি স্বপ্ন যুগে দেখেছি তোমার মা বড় শান্তিতে রয়েছেন। তোমার মার জন্য তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না। আল্লাহর বান্দা ঘরে আবার ফিরে চলে আসলেন ঘরের মধ্যে। আরো কয়েকদিন পর যখন সেম কবরের মধ্যে দাঁড়ানো, আবার রাত্রিবেলায় ঘুমিয়ে দেখেন আল্লাহর বান্দা আজকে লাইনের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত। যেই মহিলাটা অনেকদিন আগে দেখেছিলেন সওয়াবের জন্য লাইনে দাঁড়ায় না, আজকে ওই মহিলাটা দেখা যায় সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। ডাক দিয়ে বলেন, মহিলা রে, গতদিন না দেখলাম তুমি লাইনে দাঁড়াও না, আজকে তুমি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছো, কারণটা কি? মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে জোর জোর করে কান্নাকাটি করে বলে, ওগো আল্লাহর বান্দা, গতদিন আপনি আমাকে দেখেছিলেন, আমার একটা সন্তান দুনিয়ার জমিনে ব্যবসারত অবস্থায় থাকতো আর সব সময় কোরআনুল কারীম তিলাওয়াত করতো, আমার জন্য সওয়াব রেসানি পাঠাইতো। আজকে অনেক দিন হয়ে গেল, আমার সন্তান দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে। আমার সন্তান দোকানে বসে আর তিলাওয়াত করতে পারে না, নেকি আসার দরজাটা আমার জন্য বন্ধ হয়ে গেছে। ওই মহিলাটা ডাক দিয়ে বলেন, আপনি আমাকে প্রথম দিন দেখেছিলেন আমি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াই না, কারণ আমার সন্তান আমাকে সওয়াব দিচ্ছে, এই জন্য অল্প নেকির জন্য আমি দাঁড়াইতে হচ্ছে না। আজকে আমার সন্তানটা দুনিয়ার জমিনে নাই, সওয়াব রেসানি দিচ্ছে না, এই জন্য অন্যের দিকে তাকিয়ে আমি আসি তাদের জন্য।
আল্লাহর বান্দা শুনেন, আমার বান্দাটা, আমার সন্তানটা দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে আসছে, এই জন্য সওয়াবের দরজা বন্ধ হয়ে গেছে, সওয়াব দেওয়া হচ্ছে না। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, ওই মহিলাটা আমার সন্তান যখন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোরআনুল কারীম তিলাওয়াত করত, সওয়াব দিত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে সূর্য উদয় হইলে যেইভাবে ফর্সা হয়ে যাইত, আমার সন্তানের সওয়াব রেসানি পাঠানোর বদৌলতে আমার কবরটা সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত বানাইয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আওলাদ যারা রয়েছি, মা বাবাকে সওয়াব রেসানি দেওয়া প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো আমরা তো মা বাবার খেদমত করি না। বাজার করলাম, আমার ছেলের জন্য মেয়ের জন্য কিছু নিলাম, খাবার দাবার কিছু নিলাম, কিন্তু বৃদ্ধ মা এবং বাবা, বৃদ্ধ মা বাবার জন্য কিছু নিলাম না। রাত্রিবেলায় কনকনে শীতের সময় আমার অনেক মা বোনেরা হয়তো ওয়াজ শুনবেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দেই, মারে তুমিও তো এখন শাশুড়ি হয়েছ, তোমার এখন শাশুড়ি রয়েছেন, তোমার শ্বশুর রয়েছেন, তুমি তো একদিন শ্বশুর হবে, তুমি তো একদিন শাশুড়ি হবে। তোমার শ্বশুর ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানির দ্বারা ওযু করতে পারে না মা, মারে তোমার শ্বশুর ঠান্ডা পানির দ্বারা ওযু করতে পারে না। তুমি যদি তাহাজ্জুদের সময়, ফজরের সময় একটু পানি গরম করে দাও, তোমার শ্বশুর গরম পানি দিয়ে ওযুটা পড়তে পারে। তোমার শাশুড়ি, তোমার মা, তোমার বাবা গরম পানি দিয়ে ওযু করতে পারে। বলেন তো এই ধরনের প্রভাব আমাদের কাছে আসে না চলে গেছে? চলে গেছে, খবর নাই, মা বাবার খবর নাই। মা বাবা একটা রুমে আর স্বামী স্ত্রী একটা রুমে, মা বাবার খবর নাই। খেয়াল রাখবেন, দুনিয়া বদলার জায়গা, এই দুনিয়া চিরদিন থাকতে পারবেন না। এই দুনিয়ায় অনেক রাজা বাদশাহ এসেছিলেন, এই দুনিয়ায় অনেক রাজা বাদশাহ এসেছিলেন, যত বাহাদুরি করেছেন, যাদের পায়ের দড়িতে দুনিয়ার মাটিগুলা তরতর করে কাঁপত, আজকে তাদের কবরের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, তারা এবারের মতো শক্তি তাদের নাই। আসেনি? আপনি যদি একটু লোভ লালসার মধ্যে পড়ে, আপনার পরিবারের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে, ওই বৃদ্ধা মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, আপনি খেয়াল রাখবেন দুনিয়া বদলার জায়গা। আপনাকে কষ্ট দেওয়ার আগ পর্যন্ত, ততটুকু বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ আপনার বিদায় দিবে না। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, আল্লাহর গোলামির পরে 2 নম্বর আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রাসূলের অনুগত্যের পরে 2 নম্বর কাজ হচ্ছে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। কারণ মা এবং বাবা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা বাবা তোমার জন্য জান্নাত, নয়তো তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে লক্ষ্য করে শুনেন, যদি ওই মা বাবাকে আমরা কষ্ট দেই, আমরা যেদিন মা বাবা হয়ে যাব আমাদের কত কষ্ট দিবে। দুনিয়া বদলার জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যতদিন এই দুনিয়ার জমিনে বাঁচব আমরা যেন মা বাবার খেদমত করতে পারি। বায়েজিদ বুস্তামি যেইভাবে ঘোষণা পেয়েছিলেন, আল্লাহর ওলি হয়েছেন, আমরা মা বাবার খেদমত নিয়ে যদি দুনিয়ার জমিনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে শান্তি দিবেন আর পরকালীন জীবনে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমার মা বাবার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবাকে তুমি এমনভাবে মায়া মহব্বতের নজরে, মায়া মহব্বতে রেখে দাও, আমাদেরকে আমার মা বাবা ছোট্টবেলায় যেইভাবে লালন পালন করেছিলেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ।
اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মাল দৌলত औलाद दिया अल्लाह तो मेरा कीला भोलैया. माल दौलत औलाद दिया अल्लाह तो मेरा कीला भोलैया. কোন দিন জানি যাই রে পাখি আমরা রে সারিয়া. কোন দিন জানি যাই রে পাখি আমরা রে সারিয়া. আল্লাহ জানি না কোন দিন জানি প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে. আল্লাহ মৌতের ঘাট বড় কঠিন ঘাট. একদিকে আজরাইল থাকবে জানটা কবজ করার জন্য, আরেকদিকে মরদুদ শয়তান থাকবে ঈমান লুটে নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবী মায়ার নবীর নুরানি চেহারা মুবারক আমাদের সবার চক্ষুর সামনে রাখিয়া আমাদের জবান থেকে বাহির করে দিয়েন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. আসসালামু আলাইকুম.